নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আশাপূর্ণা দেবীর লেখা ভগবান আছেন গল্পটি আমরা সবাই শুনব। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুরু করি। ভাত খাবার আগে হঠাৎ বুঝি গাটা একটু গরম ঠেকেছে। অমনি তার মা নাকি তাকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে রুগী বানিয়ে দিল। অবাক হয়ে গেলেন নিভাননী। কচি ছেলের জ্বর, যতক্ষণ ঘুরে বেড়ায় ততক্ষণই ভালো, জরাসুর জব্দ করতে পারে না, শুয়েছে দেখলেই চেপে ধরে। এই সামান্য জ্ঞানটুকু নেই অলকার। শুধু কি তাই, স্কুলের গাড়ি ফিরিয়ে দিয়ে এসেই বামুন ঠাকুরকে অর্ডার করলো ডাব আনতে আর ছানার জল করে রাখতে। এমন অনাসৃষ্টি ব্যাপার নিভাননী জীবনে দেখেননি। ফ্যাশনের কি একটা মাত্রা থাকা উচিত নয়? ছেলেপুলের সামনে নাম করতে নেই এমন এইসব শক্ত অসুখ বিসুখের ছানার জল খাওয়াতে হয়? এই তো নিভাননীর জানা। ডাক্তারের যেই রুগীকে দুধের বদলে ছানার জলের ব্যবস্থা দিয়ে যেত, সে বোঝা যেত রোগ সোজা পথ ছেড়ে বাঁকা পথ নিয়েছে। ছানার জল নামটাই যেন অলক্ষণে অপয়া। নিভাননী হাড়ে হাড়ে জানেন সে কথা। তাছাড়া সর্দি জ্বরের ডাব ছানার জলই কি খুব সুপথ্য? গা গরম হয়েছে, ভাতের বদলে দুটো শুকনো মুড়ি খাক, না হয়তো দুখানা গরম জিলিপি খাক, এক গ্লাস গরম দুধ খাক, আহার ওষুধ দুইই হবে। এমন ইচ্ছে মতন খাবার জোটেই বা কতজনের? কত ঘরে ছেলেপুলে এক ফোঁটা দুধ পায় না, এক টুকরো মিশ্রি পায় না। কি কষ্টেই নিভাননী ছেলেপুলে মানুষ করেছেন। কমগুলি ছেলেপুলে তো নয়, নিজের 4টি আর মৃতা ননদের 3টি। কষ্টই করলেন, সার্থক হলো না। নেমোখারামি করে চলে গেল প্রায় সকলেই। যাক, সে আক্ষেপও এখন চাপা পড়ে গেছে। যা দুঃসহ ছিল তা সহজে সয়ে গেল, যা মুখে আনা অসম্ভব ছিল তা অপরের গল্পের মতো অনায়াসে বলা সম্ভব হয়ে গেল। এখন আর সেসব কথা নিয়ে নাড়াচাড়া আর করেন না নিভাননী। সমস্ত প্রাণটা আবদ্ধ হয়ে আছে দেবু আর দেবুর 2 ছেলে মেয়ের ওপর। কিন্তু তাই বলে তাদের নিয়ে অসঙ্গত বাড়াবাড়ি করতে হবে? নিভাননীর প্রকৃতিতে নেই সে জিনিস। বামুন ঠাকুরের মুখে বইয়ের অর্ডার শুনে বিরক্ত হয়ে ওপরে উঠে এলেন নিভাননী। বিনা ভূমিকাতেই বলে উঠলেন, বামুন ঠাকুরকে ছানার জলের কথা কি বলছো বৌমা? বউ অলকা পেছন ফিরে মেয়ের বিছানা ঝেড়ে দিচ্ছিল। শাশুড়ির কথায় মুখটা একটু ফিরিয়ে স্থির স্বরে প্রতিপ্রশ্ন করল, হ্যাঁ হ্যাঁ, ছানার জল করতে বলে এসেছি। বলা কি অন্যায় হয়েছে? ন্যায় অন্যায়ের কথা তো কিছু হচ্ছে না বাছা, অমনভাবে কথা কও কেন? কি জানি, আপনার কাছে তো আমার সব কাজই অন্যায় হয়ে দাঁড়ায় মা, তাই জিজ্ঞেস করেছি। দেখো বৌমা, ভাবি তোমাদের কথায় থাকবো না, কিন্তু না থেকেও তো বাঁচি না। বাবলির অসুখে আমি কি করে নিশ্চিন্তি হয়ে থাকি বলো? বলছি, তোমাদের এসব কি কায়দা? জ্বরে ছুঁয়েছে কি শক্ত অসুখের বায়নাক্কা নিতে হবে? ছানার জল খাবার কি দরকার? অলকা শান্ত সুরে বলে, তাহলে কি দেব বলুন? 4টি পান্তা ভাত? বইয়ের বাক্যি যেন কাটা গায়ে নুনের ছিটে। নিভাননী ছিটফিটিয়ে উঠে বললেন, কথাগুলো একটু ভেবে চিনতে বলো বৌমা। পাগলও নই, ছন্নও নই যে জড়ো মেয়েকে পান্তা ভাতের ব্যবস্থা করে দেব। কেন, জগতে কি আর খেতে দেবার জিনিস নেই? অলকা হাতের কাজ সারতে সারতেই বলে, থাকবে না কেন মা, জগৎ জুড়ে আছে। তবে কি না জগৎ জোড়া খাবার জিনিসও যেমন আছে, জগৎ ভর্তি খাবার লোকও তো তেমনি আছে। আমার মেয়েটাকে না হয় আমার ইচ্ছার বশেই চালালাম, তাতে তো কারোর ক্ষতি নেই। শুনে চমকে চুপ করে যান নিভাননী। বাবলি অলকার মেয়ে? তাই বটে। সত্যি, কেন বলতে যান তিনি? বলাটা যখন খাটে না, তখন না বলাই উচিত। দেবুর মেয়ে ভালো থাকুক, রোগে ভুগুক, তাতে নিভাননীর কি? নিভাননীর নিজের কোল থেকেই যে 3 ছেলে মেয়ে চলে গেছে, কি করতে পেরেছেন তিনি? যদিও তখন বড় আফসোস হয়েছিল,
উপযুক্ত চিকিৎসার অভাবে, ভালো মতো পথ্যির অভাবে প্রায় বেঘরে গেল ভেবে মাথা খুঁড়ে মরেছেন। কিন্তু এখন বুঝেছেন ও সবই নিয়তি। নইলে পুরনো কথা মনে পড়লে কি ধৈর্য রাখা যায়? বুবুর অসুখে কোবরেজ ছানার জলের ব্যবস্থা দেওয়ায় গোয়ালার কাছে দৈনিক আধপোয়া করে দুধের বরাদ্দ করেছিল নিভাননী। তা সে বেশি দিন আর নিতে হয়নি। দুধের প্রয়োজন ফুরোলে গোয়ালাটা সে দুধের দাম নিতে চায়নি। গোয়ালার সেই মহানুভবতার কাহিনী একদিন বউয়ের কাছে গল্প করেছিলেন নিভাননী। বউ আর সমস্ত গল্প ফেলে আধপোয়া দুধ বরাদ্দর গল্প শুনে হেসেই খুন। এমন অপূর্ব কথা আর শোনেনি এর আগে অলকা কোনো দিনও। তবে নিভাননীর ছেলেপুলে মানুষ করার সঙ্গে ওদের ছেলে মেয়ের যত্ন তুলনা করে লাভ নেই। তুলনা করা শোভন নয়, তুলনা করা বোকামি। এত বুঝে সুঝেও তুলনা কেন করেন নিভাননী? করেন না করে ফেলেন? অবিরত মনের মধ্যে যে তর্কের ঝড় বইছে, মুখে এক আধবার তার প্রকাশ হয়ে পড়বে বই কি। বউ খুব ভদ্র, সভ্য, মার্জিত, ঝগড়া করে না, কথা কাটাকাটিও করে না, শাশুড়ির ভুল ধারণা শুধরে দেবার চেষ্টা করে না, শুধু এই একরকম এক আধটি কথা কয়, যে কথার গুণ হচ্ছে কেটে কেটে নুন লাগানো। বউ বরাবর তো ঘর করেনি নিভাননীর কাছে। এতদিন পুনায় কাজ করেছে দেবু। বিয়ে করে পর্যন্ত বউকে সেইখানেই নিয়ে গিয়েছিল। কিছুদিন হলো কলকাতায় বদলি হয়ে এসেছে। আগে ছুটি ছাটায় আসতো ঠিক বোঝা যেত না। এখন প্রতি মুহূর্তেই আঘাত প্রতিঘাত। চলে যাচ্ছিলেন নিভাননী, আবার দাঁড়ালেন। না, তবু মেয়েটাকে একবার একটু ভালো করে দেখে যাওয়া দরকার। তার সাহায্য অলকা চায় না সত্যি, কিন্তু কর্তব্যের ত্রুটিটুকু ধরতে ছাড়বে না। কাছে এসে বাবলির কপালে হাত দিলেন, দিয়ে বোধ করি রোগিণী এবং তার জননী দুজনকেই আশ্বাস দান হিসেবে বললেন, কই বৌমা, জ্বর তো বেশি নয়? অলকা থার্মোমিটারটা ঝাড়তে ঝাড়তে ও ঘর থেকে এ ঘরে আসছিল। উত্তরে ঠান্ডা গলায় বলল, আমি তো বলিনি মা 106 জ্বর উঠেছে। কি হয়েছে না হয়েছে নিজেই দেখুন না হয়। থার্মোমিটার দিতে জানেন? নিভাননী অবাক হয়ে গেলেন। অকারণে আর এত সহজে এতখানি অপমান কি করে করে অলকা? আহত স্বরে বললেন, জ্বর দেখতেও জানি না, হঠাৎ জঙ্গল থেকে তোমাদের শহরে এসে পড়েছি। না কি ভাবো তুমি আমাকে? ভাবি না কিছুই, নিজে দেখলে হয়তো বিশ্বাস হবে তাই বলছি। অলকার কথা শুনে মনে হয় মেয়ের জ্বরটা খুব বেশি প্রমাণ হলেই যেন ও সুখী হয়। জ্বর দেখা তাপমান যন্ত্রটিকে আলোর দিকে ধরে চোখ কুঁচকে বলে, 3.4। 3? এতটা উঠেছে? জলঘাটা ঠান্ডা হাতে ঠিক বুঝতে পারেনি নিভাননী। কিন্তু অলকার কি আক্কেল, মেয়ের সামনে ফট করে বলে বসল। নিভাননীরা কখনো রোগীর সামনে জ্বর বৃদ্ধির মাত্রাটা ঠিকমতো উচ্চারণ করতেন না, কিছুটা রেখে ঢেকে বলতেন। নিভাননী চোখ টিপে ইশারা করে একটু চড়া গলায় প্রশ্ন করলেন, কত বললে? 100? অলকা কিন্তু এই ইশারা গায়েও মাখল না। স্বচ্ছন্দে উত্তর দিল, তা তো বলিনি, বললাম 103.4। ইচ্ছে করে ভুল শোনার কোনো মানে হয় না মা। নিভাননীর মনে হলো কে যেন তার গালে ঠাস করে চড় বসিয়ে দিল। ধীরে ধীরে নেমে এলেন নিচে। মনটা আহত অপমানে জ্বালা করছে, তবু কর্তব্য চারা দিয়ে উঠল মনে। নিজে খেতে বসার আগে একবার ওদের আমিষ রান্নাঘরে উঁকি মারতে গেলেন। নিজে খেতে বসবেন, কে জানে অলকা ভালো করে খাবে কি না। মেয়েটা মুখের ভাত ফেলে শুতে গেল। বড়া ভাজা খাবো বলে একটু আগে ঠাকুরকে হুকুম করছিল, সেই বড়া ভাজা হলো, আর খেতে পেল না। বাছা আমার, অলকা আর কি খেতে চাইবে? হাজার হোক মায়ের প্রান্ত, নিভাননীরই যে একটুখানি ভাতের পাথর টেনে নিয়ে বসতে হবে মনে করে মনটা খারাপ হয়ে যাচ্ছে। যতই অলকা অগ্রাহ্য করুক শাশুড়িকে, তবু খাওয়া দাওয়ার সময়টা না দেখে কি নিভাননী থাকতে পারেন? দরজায় দাঁড়িয়ে বললেন, ঠাকুর, তোমার মায়ের ভাত বেড়ে রাখো, মেয়ের অসুখ করেছে তো, নাবতে দেরি হবে। ঠাকুর কড়াই খুন্তি নাড়তে নাড়তে বলে, ঠিক আছে ঠাকুমা, আপনি ব্যস্ত হবেন না।
হঠাৎ নিভাননী অকারণে রেগে ওঠেন। তিক্ত স্বরে বলেন, না, তা ব্যস্ত হব কেন? আমিও তোমাদের মতন মাইনে করা কাজ বোঝানো লোক কি না? তাই নিশ্চিন্ত হয়ে বসে থাকবো। তার মন প্রাণ ভালো নয়, দেখে শুনে খাওয়াতে হবে না? কই দেখি কি মাছ রেখেছো বৌমার জন্যে? ও কি, কই? ওই একখানা কই মাছ দিয়ে কি করে ভাত খাবে? ঠাকুর কড়ায় জল ঢেলে দিয়ে গম্ভীরভাবে বলে, যেমন হুকুম হবে তেমনই তো করবো ঠাকুমা। এই তো মা বলে গেলেন ডিমের ঝাল করে রাখছি, আর একখানা কই মাছ। নিভাননী থতমত খেয়ে বললেন, বলে গেছে বৌমা? কখন আবার নিচে এলো সে? জানি না বাবা। নিজের ভাতের থালার সামনে বসে হঠাৎ দুই চোখ উপচে জল আসে নিভাননীর। আর অবাক লাগে বৌমার মনের ধরন দেখে। মুখের ভাত ফেলে জ্বর এলো মেয়েটার, আর মা এসে রুচিমাফিক খাওয়ার বায়না করে গেছে। কি জানি কি অদ্ভুত মন এদের। কিন্তু নিভাননীর কি স্বস্তি আছে? খানিক পরে আবার উঠে আসেন। নাতনির কাছে একটু বসলে যদি বউ খেতে যেতে সময় পায়। ও মা! উঠে গিয়ে অবাক, ঠাকুর দোতলায় টেবিলে ভাত ঠাকা দিয়ে গিয়েছিল, বউ খেতে বসেছে, আর কাছে দেবু বসে চা খাচ্ছে। দেবু, কখন এলি তুই? অবাক হয়ে জিজ্ঞেস করলেন নিভাননী। দেবু তাড়াতাড়ি চায়ের পেয়ালাটা নাবিয়ে রেখে বলল, হ্যাঁ, ওই একটু আগেই এলাম। বাবলিটার জ্বর শুনলাম। নিভাননী সন্দিগ্ধ স্বরে বলল, জ্বর? তুই শুনলি কি করে? ওই যে ফোন করেছিল। ফোন করেছিল? বৌমা ফোন করেছিল তোকে? অলকা আপন মনে খেতেই থাকে। দেবু বলে, হ্যাঁ, 104-এর ওপর জ্বরটা উঠেছিল। আমি একেবারে ডাক্তার সেনকে কল দিয়ে তবে এলাম। এসে দেখছি জ্বর একটু নেমেছে। নিভাননী ছেলের সামনে যেন একটু বুকে বল পান। অনুযোগের স্বরে বলেন, হ্যাঁ গো বৌমা, এমন হয়েছে যে ওকে আপিস থেকে আনিয়েছ, আর আমি একটা মানুষ বাড়িতে রয়েছি, এতটুকু জানাওনি? এবার অলকা কথা বলে, আপনাকে জানালে লাভটা কি হতো শুনি? উপায় কিছু বার করতে পারতেন। তোমাদের ধরনে পারি না। নিভাননী রেগে ওঠেন। আমাদের ধরনে পারি। পুজোর ঠান্ডা জল মাথায় ঢেলে দেব, হুস হুস করে মাথায় বাতাস দেব, হু হু করে জ্বর নেমে যাবে। তাহলে তো ডাক্তার সেনকে কল দেওয়া ভারী ভুল হয়েছে মা, বলে মৃদু হেসে উঠে চলে যায় অলকা। মেয়ের গায়ে হাত বুলোতে বুলোতে দেবনাথ বলে, মার সঙ্গে ওভাবে কথা বলে লাভ কি? ওরা সেকালে মানুষ, বোঝেন টোঝেন কম, চুপচাপ শুনে গেলেই তো হয়। অলকা গম্ভীরভাবে বলে, বিরক্তিকর কথা শুনে বিরক্ত হব না? এত মহাপুরুষ যদি না হতে পারি, কি করবে আর তুমি বলো? ওপরে তো মায়া দেখান, অথচ নাতি নাতনির খাওয়া পড়া যা কিছু দেখেন তাতেই তো বাড়াবাড়ি দেখে চমকে ওঠেন। রোগে একটু উচিত মতো পথ্যি দেবার হুকুমও নেই। জ্বর এসেছে, ডাব ছানার জল কেন, মুড়ি দিতে পারো না? শুনলে যদি ভালো না লাগে আমার, কি করব বলো? ঘুম হয়ে যায় দেবু। মায়ের ওপর রাগ করে কি বইয়ের ওপর বিরক্ত হয়ে। কি করবে ও? চিরটা কাল মা আর নিজের বউ, এই দুজনের মাঝখানে পড়ে পুরুষ জাতি একেবারে চিড়ে চ্যাপ্টা অবস্থা। তারা বুঝতে পারে না তারা কার পক্ষ নেওয়া উচিত, কি তাদের প্রকৃত কর্তব্য হওয়া উচিত। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।